তো গুড মর্নিং সকলকে। গুড মর্নিং ফ্রম ধুলাগড় টোল প্লাজা। আর এখন ঘড়িতে সময় 4:05। তো 4:05-এ আজকে আমাদের গ্রুপ রাইড শুরু হচ্ছে। আর আমার লাইফের ফার্স্ট গ্রুপ রাইড। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবো, থাম্বনেল দেখে অনেক নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় যেতে চলেছি। তো পুরো সামনে আমাদের লাইন আপ যাচ্ছে। আর এখন তো রাত, দেখানোর কিছু নেই। তো চলো সকাল পর্যন্ত ওয়েট করি, আর আশা করি 1 ঘন্টার মধ্যে আলো ফুটে যাবে। তখন গিয়ে আবার ক্যামেরাটা অন করছি। ঘড়িতে এখন 5টা, ডট 5টা। আর আমরা এখন বেরোচ্ছি কোলাঘাট ব্রিজ থেকে। তো এতক্ষণে কত কিলোমিটার আসলাম? আমার ট্রিপ মিটারটাও রিসেট মারা হয়নি। এসছি ওরকম 40-45 কিলোমিটার মতো এসছি। এসে দেন 20 মিনিট 30 মিনিট মতো ব্রেক নিয়ে আবার এই বেরোলো। এবার দেখি লাস্ট হল্ট, এই সেকেন্ড হল্ট আবার কোথায় হয়। এই যে সব আমাদের বাইকই যাচ্ছে। সামনে আছে, আমার পিছনেও আছে দুটো তিনটে বাইক আমাদের। তো চলো, ভোরের আলো ফুটে গেছে। আর এরপর থেকে রাস্তাও ভালো বলছিল সবাই। আমার কাছে এই রাস্তাটা একটা নতুন এক্সপিরিয়েন্স। কারণ এর আগে আমি 16-এ বাইক চালিয়েছি। এই না, 16 সরি, 19-এ বাইক চালিয়েছি, 12-এ বাইক চালিয়েছি, 27-এ বাইক চালিয়েছি, বাট 16-এ ফার্স্ট টাইম। এটা কলকাতা মুম্বাই হাইওয়ে। এর আলো উঠেছে, আর সূর্যটা দিকে ওঠেনি কারণ মেঘ করে আছে আকাশে। তো ওদিকে ধান, পুরো সবুজ ক্ষেত ধানের। সত্যি রাস্তা কলকাতা ও চেন্নাই রাস্তা আলাদাই রাস্তা। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, বাট একদম 19-এর মতো সেম। 19টাও শুনেছি বিহারের পরে গিয়ে নাকি খারাপ, বাট এটা খারাপ দেখছি না। কোলাঘাট পার করার পরে আর কোথাও খারাপ দেখছি না। একটা ছোট্ট চা ব্রেক নেওয়ার পরে আবার রাইড স্টার্ট করলাম 5টা 46। আর ক্যামেরায় আয়নাটা দেখতে পাচ্ছ যে পিছনে সানরাইজ হচ্ছে। এতক্ষণ পর সূর্যের মুখ দেখা গেছে একটু। চলো, সবাই আগে বেরিয়ে গেছে, ওই যে আমি একটু স্লো হয়ে গেছি। তো এতক্ষণ সবাই বাইক চালালো, মানে সবারই প্রায় হায়ার সিসির বাইক। মানে চারটে পাঁচটা 160 সিসি আছে, বাকি শর্টগান 350 আছে, আর হুন্ডা এনএক্স আছে। বাট সেটা কথা না, কথা হচ্ছে এক্সট্রি 125। আর এই যে আমার সামনে যাচ্ছে, বাইকটা যা টানলো, মানে বাইকটা যা চালালো সত্যি। মানে আমি 110-15 ক্রুজ করছি, ও আমার আগে যাচ্ছে। গাড়িটায় পাওয়ার আছে বস, গাড়িটায় পাওয়ার আছে, শুধু দেখলে হবে। আর দুই সাইডে সৌন্দর্যটা দেখো। ও, এরকম রাস্তায় রাইড করতে হয়, এরকম রাস্তায় রাইড করতে হয়, এরকম রাইডেই মজা আছে। লেফট দিয়ে কি সুন্দর গাছের সারি দেখো। হঠাৎ করে লেফটে চোখ গেল তো ওটা দেখতে পেলাম। অসম অসম, NH-16-এর সৌন্দর্য অসম। টার্নিংটা দেখো, রাস্তার সৌন্দর্য, মানে কোথায় যে কি সৌন্দর্য লুকিয়ে আছে রাস্তায়, তুমি না বেরোলে বুঝতে পারবে না। তার জন্য বেরোতে হবে গুরু, বাইরে বেরোতে হবে। লাগবে না হায়ার সিসি, তুমি তোমার বাইকটা নিয়ে যা এনজয় করবে না, সেটা বলে বোঝানোর বাইরে। নিচে দিয়ে একটা মাল গাড়ি আসছে, দিক 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 করতে করতে, আর আমরা তার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা একটু খারাপ আছে। এটা NH-49। এতক্ষণ ভালো রাস্তায় রাইড করে এসে এখন এরকম রাস্তা।
চলো, খারাপ ভালো তো থাকবেই। আচ্ছা, হালকা মেঘ আর তার সাথে টোল গেট। আজকের দিনের দ্বিতীয় কি তৃতীয় টোল প্লাজা। আমাদের অফ রোড করতে হবে এবার একটু। এই মা মা মা, এই জিনিসটা খুব বাজে। তো সবাই দাঁড়িয়ে গেছে দেখি। এই যে টোল গেটটা পাস করলাম, এটা হচ্ছে লোধাশুলি টোল প্লাজা। সামনে গিয়ে হয়তো ব্রেকফাস্টের হল্ট হবে। আজকের ওয়েদারটা আমাদের সাথ দিয়েছে, মানে এই রাস্তায় যদি রোদ থাকতো না তো সত্যি বাইক রাইড করতে খুবই কষ্ট হতো, খুব মানে ভীষণ। বাট ওয়েদার আমাদের সাথ দিয়েছে, আজকে পুরো মেঘলা ওয়েদার। কোনো রোদ নেই, কিচ্ছু নেই, আবার বৃষ্টিও নেই। ঝাড়গ্রামের রাস্তা সিনিক বিউটিতে ভরপুর গুরু, সিনিক বিউটিতে ভরপুর। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট খালি চোখে দারুণ লাগছে। ও দেখো, এগুলো কি গাছ আমি জানি না, বাট দারুণ দেখাচ্ছে, পুরো গাছের সারিতে বদ্ধ। একটা ছোটখাটো বন জঙ্গল টাইপের। এত সুন্দর সিনিক বিউটির মধ্যে দিয়ে বাইক চালাতে না দারুণ লাগে, সিরিয়াসলি বলছি দারুণ লাগে। জাস্ট নিজের বাইকটা নিয়ে বেরো, ফুল অন এনজয় করো লাইফটা। এখানে এই যে বাইকগুলো যাচ্ছে না, সবই প্রায় 160 সিসি। তিনটে গাড়ি একটু হায়ার সিসি, আর একটা 125 সিসি। এরকম একটা রোড দিয়ে রাইড করা সত্যি একটা স্বপ্নের মতো। রোডটা দেখো জাস্ট, পুরো সোজা উপরে উঠে যাচ্ছে, মনে হচ্ছে কোনো পাহাড়ে চলে এসেছি। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট সামনে রোডটা পুরো সোজা এইভাবে উঠে যাচ্ছে। মাটিগুলোর রং দেখো পুরো লাল, মানে লাল মাটির দেশ ঝাড়গ্রাম। দুই সাইডে, এ সাইডেও মাটি লাল, ও সাইডেও মাটিটা লাল, পুরো লাল লাল। আর গাড়ির টায়ারগুলোর অবস্থা দেখো, পুরো লাল ধুলো লেগে আছে এখানে সব। নাগপুর 956 কিলোমিটার। তো দুই সাইড দিয়ে লাল মাটি পড়ে আছে, পুরো লাল মাটি। সিনিক বিউটিতে তো ভরপুর বস এই রাস্তা। মানে দুই সাইড দিয়ে পুরো সারি সারি গাছ উঠে আছে। এরকম রাস্তায় তুমি সারাদিন কন্টিনিউয়াসলি বাইক চালিয়ে যেতে পারবে, কোনো বোর লাগবে না বা বোরিং ফিল হবে না তোমায়। দেখতে দেখো, যতদূর দেখা যাচ্ছে পুরো সবুজ ধান ক্ষেত, যতদূর চোখ যাচ্ছে। তারপরে দূরে বড় বড় গাছের সারি। সত্যি সিনিক বিউটি। এক মুহূর্ত বোরিং হতে দেবে না তোমাকে এই NH49। A few moments later. এরকম একটা রাস্তা হবে, নিজের বাইকটা নিজের সঙ্গে থাকবে, আর এরকম একটা গ্রুপ থাকবে, মানে এই যে খুশি, এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও দারুণ দারুণ। জ্যামে পড়ে কোথা দিয়ে যেতে হয় দেখো। প্রচুর লম্বা জ্যাম, প্রচুর লম্বা জ্যাম। আমরা শুধু বাইক বলে
বাইক থাকার অ্যাডভান্টেজ এটাই, পাশ দিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। জানি না আগে কি রাস্তা আছে বা কিরকম অবস্থা দেখো। কোথা দিয়ে বেরোতে হচ্ছে, জায়গাটা এত ন্যারো, জাস্ট হ্যান্ডেলটুকু জায়গা যাওয়া আছে। বাবা সামনে তো আরো ন্যারো, দুটো বড় ট্রাক দাঁড়িয়ে আছে, দুটো বড় ট্রাকের মাঝে একটুখানি সরু জায়গা, না এধার না উধার, করলেই বেঁধে যাবে। 2 ঘর ন্যারো লেন। 2,000 years later. একটু ফাঁকা রাস্তা পেলাম, আর ফাঁকা রাস্তা পাওয়ার সাথে সাথে আবার সিনিক বিউটি শুরু। ও, সামনে আর আমরা যাবো না, আমরা লেফটে ঢুকে যাবো নাকি? ওই যে সামনে পাহাড় শুরু, আমি এই উড়িষ্যার মধ্যে পাহাড়ে চলে এসেছি। তো আজকে ডেস্টিনেশন হচ্ছে বাংরিপোশি, আর এখান থেকে মাইলেজটা লেখা ছিল 20 কিলোমিটার। 9:30-10টার মধ্যে ঢুকে দেবো হোটেলে। ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, এগুলো সিকিমের মতো বা দার্জিলিং এর মতো বড় নয়, ছোট তাও বাট পাহাড়। এইবারে দেখো দূর দিয়ে পাহাড়ের রেঞ্জ গুলো বোঝা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এখান দিয়ে এই যে রেঞ্জ। আর পাহাড়ের সামনে টার্নিং নিলে সেখানে সত্যিই দেখতে সুন্দর লাগে। ছোট্ট পাহাড় বাট সুন্দর। পাহাড় সবসময় সুন্দর হয়, পুরো এরকম ভাবে ঢেউ খেলিয়ে খেলিয়ে গেছে, পিছন দিকে আরো বড় বড় পাহাড় আছে, মানে ওর থেকে বড় পাহাড় দেখা যাচ্ছে। আর অ্যাকচুয়ালি এই ট্যুরটাতে আমি সঠিক রাস্তা দেখাতে পারলাম না, কারণ লিড করছে আমাদের দীপদা। এই যে দীপদা লিড করছে তো, এই যে দীপদা, দীপদা লিড করছে তো, দীপদাই জানবে যে রাস্তা কিভাবে যাচ্ছে। দীপদা ম্যাপ দেখছে, আমরা কেউ ম্যাপ দেখছি না। আর তোমরা যদি এর ফুল ভিডিও দেখতে চাও যে কিভাবে আসতে হবে, তো দীপদার চ্যানেল দেওয়া থাকলো আমার ডেসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে তোমরা দীপদার চ্যানেল দেখতে পারো। দীপদার চ্যানেলের নাম দীপ এক্সপ্রেস, দীপ এক্সপ্রেস সার্চ করলেই চলে আসবে। 2400-500 সামথিং এরকম সাবস্ক্রাইবার আছে, বাট দারুণ দারুণ ভিডিও বানায় দীপদার। আর সব থেকে কম বাজেটে ট্যুর করিয়ে দেয়। দীপদার একটা গ্রুপও আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা জয়েন হতে পারো, দীপদাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। পাহাড়ি রাস্তায় ঢুকেই গেছে, এরকম নিচু হয়ে সোজা উপরে উঠে যাচ্ছে। তো ওই যে পাহাড়টার রেঞ্জ দেখা যাচ্ছিল, সেই পাহাড়ের একটা রাস্তায় বোধহয় আমরা চড়তে চলেছি। এরকম রাস্তায় চড়তে দারুণ লাগে, আর যদি নিজের বাইক হয় তো আরো দারুণ লাগে। এবার একটু ফিল আসছে পাহাড় পাহাড়, এতক্ষণ তো পাহাড় পাহাড় বলে কোনো ফিলই আসছিল না। এবার মনে হচ্ছে না একটা সুন্দর রাস্তা দিয়ে রাইড করছি। অ্যাকচুয়ালি বাংলাদেশে তুমি যদি বর্ষাকালে আসো, তো তখন একটা আলাদা সৌন্দর্যের, এই জায়গাটার এই সৌন্দর্য সম্পূর্ণ পাল্টে যাবে। ড্যামটার নাম আমি সঠিক জানি না, বাট পাহাড়ের বুকে ড্যাম, বড় একটা জলাশয়।